বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত নাম হলেন সুদীপা চ্যাটার্জি। একটা সময় জি বাংলার জনপ্রিয় কুকারি শো জি বাংলার রান্নাঘরের হাত ধরে সঞ্চালনা করে বাংলা জুড়ে খ্যাতি পেয়েছেন তিনি। আজও তাই বাঙালির কাছে তিনি রান্নাঘরের রানী নামেই পরিচিত। তবে শুধু কলকাতা নয়, এপার বাংলার গণ্ডি ছাড়িয়ে সুদীপার সমান জনপ্রিয়তা রয়েছে ওপার বাংলায়, অর্থাৎ বাংলাদেশেও। তাই সম্প্রতি ঈদ উপলক্ষে কলকাতা থেকে বাংলাদেশের জনপ্রিয় কুকারি শোতে রাঁধুনিতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সুদীপা সেখানে প্রথমেই ঈদের দিন দেখানো হয় এই শোয়ের প্রথম পর্ব। সেখানেই প্রথমেই দেখানো হয় বাংলাদেশের একটা স্পেশাল রেসিপি, যা আসলে তৈরি করা হয় গরুর মাংস দিয়ে। আর এতেই বেজে চটে যায় সুদীপা ভক্তরা, কারণ নাম থেকেই বোঝা যাচ্ছে সুদীপা চ্যাটার্জি একজন ভারতীয় হিন্দু ব্রাহ্মণ। আর তাকে বাংলাদেশে অতিথি হিসেবে ডেকে গরুর মাংসের রেসিপি দেখানো সোশ্যাল মিডিয়ায় বয়ে গিয়েছে নিন্দার ঝড়। এক কথায় এই বিষয়টিকে সাপোর্ট করেননি কেউ। সবাই এক বাক্যে বলেছেন পরিবর্তে অন্য কোনো মাংসের রেসিপি রান্না করা উচিত ছিল, যার ফলে দর্শকদের সমালোচনার মুখে পড়ে এখন বিপাকে বাংলাদেশের এই রান্নার অনুষ্ঠান। শুধু কলকাতার সুদীপা ভক্তরাই নন, ক্ষুদ্র সুদীপার বাংলাদেশি অনুরাগীরাও। এমনই একজন অনুরাগী কড়া ভাষায় সমালোচনা করে লিখেছেন, মুসলিম হয়ে বলছি, গরু না দিয়ে খাসি দেওয়া উচিত ছিল। আমাদের জন্য ব্যাপারটা সাধারণ, কিন্তু তার পরিবারের ভাবনাটাকে তো সম্মান দেওয়া উচিত ছিল। না হলে আমাদেরকে কেন সম্মান করবে? তার সমস্যা না হলেও তার পরিবার তো হিন্দু ধর্মতে বিশ্বাসী। কুরবানি দিতে হয় কোনো প্রিয় পশুর। সত্যি বলতে আল্লাহর জন্য এই কুরবানি, জরুরি না সেটা গরুই হতে হবে। যেহেতু একজন হিন্দু সেটা রান্না করছে, তাই অন্য যে কোনো হালাল পশু দেওয়া যেত। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।